হে পরম প্রিয়, তুমি কোথায় আল্লাহ? তোমার এই নাম নিলে আমার জান দেহ সব কিছু ঠান্ডা হয়ে যায়। মনে হয় কি এক পরম পাওয়া, এক পরম শান্তি। ও আল্লাহ, তুমি আমাদেরকে কিভাবে তৈরি করেছো? এই হাত, এই পা, এই চোখ, এই কান, এই নাক কিভাবে তৈরি করলে? কি দিয়ে তৈরি করলে? আশ্চর্য কাহিনী। জানি না এ কোন মহিমা তোমার। তুমি এই পৃথিবীটাকে যেভাবে ধরে রেখেছ, তোমার কাছ তো আমরা কিচ্ছু না। হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমি যেন তোমার ইবাদত বন্দিগি বেশি বেশি করতে পারি। আমি যেন তোমার তাহাজ্জুদ আদায় করতে পারি। হে আল্লাহ, পরম পাওয়া তোমার করুণা। এই যে তুমি আমাদের দিনের শেষে রাত দিচ্ছ কত পরম শান্তিতে ঘুমাতে, বিশ্রামের জন্য, যেন আমাদের দেহটা বিশ্রাম পায়। হে আল্লাহ, পরম করুণাময় তুমি, তোমার এ শান্তির কোনো শেষ নেই। দিনে তুমি আমাদেরকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, পরিশ্রম করার জন্য, হাত পায়ে কাজে লাগানোর জন্য দিচ্ছ। এত বুদ্ধি কি করে হলো তোমার? হে পরম করুণাময়, তুমি আমার সাথে মিশে থাকো, আমার দেহের সাথে। মনে হয় কোন অপেক্ষায় যেন আমি আছি যে তুমি আসবে বলে। তবে মনে হয় আমার সাথে তুমি সবসময়ই থাকো। কি যেন একটা অস্থিরতা, ভালো লাগা, ভালোবাসা আমার হৃদয় মন্দিরে তোমার জন্য বয়ে চলে। তুমি তুমি তো মহিম, তোমার মহিমার কোনো শেষ নেই। তুমি কে? তুমি ছেলে না, তুমি মেয়ে না, তুমি অদৃশ্য। অদৃশ্যকেই মানুষ ভালোবেসে গেছে এবং বিশ্বাস করে এই সারা পৃথিবী আমরা চলছি। তোমার করুণা কোনোদিনও শেষ হবে না। এই জন্য বলছি, তোমার করুণা যেন শেষ না হয়। শেষ হতে দিও না। আমার কাছ থেকে তুমি সরে যেও না, কখনোই যেও না। তুমি ছাড়া তো আমি চলতে পারবো না, পঙ্গু হয়ে যাব। তুমি আছো হৃদয় মঞ্জিরে, সারাক্ষণ থাকবে, আছো রবে। হে আল্লাহ, তুমি কোথায়? তোমায় ছাড়া তো আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি আছো হৃদয় গহীনে।